আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আশা করি সকল ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের জাতের অসংখ্য অগণিত রহমতে আমি ভালো আছি। আজকে বড় দুঃখ এবং ভরাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সম্মুখে দুইটি কথা বলার জন্য এসেছি। আজকে আমাকে অনেক মানুষই আজকে বা বিগত কয়দিন যাবত আমাকে অনেক মানুষই আমাকে ইনফর্ম করতেছে বা ফেসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস চোখে আমার বারবার পড়তে আছে। সেই বিষয়টা নিয়ে আমি আজকে আপনাদের সম্মুখে কিছু দুইটি কথা বলবো। এই বিষয়টা হলো, আমরা কিন্তু এখন বর্তমানে আমাকে নিয়ে অনেক মানুষই অনেকে প্রশ্ন করে, সোহেল ভাই আপনি এই বিষয় নিয়ে দুইটি কথা বলেন। আপনারা দেশকে এত সুন্দর একটা স্বাধীনতা আমাদের মানুষের কাছে দিয়েছেন, কিন্তু দেশের মানুষের কিছু কিছু মানুষের এখনো আকলাক চরিত্র, এখনও স্বভাব চরিত্র তাদের পরিবর্তন হয়নি। দুর্নীতিবাজ এখনো তার স্থানে দুর্নীতি ঠিক করে যাচ্ছে, ঘুষখোর তার স্থানে ঠিকই এখনো পর্যন্ত তারা ঘুষের কার্যক্রম চালিয়ে যাচ্ছে, কিন্তু এটি বন্ধ হয়নি। হয়তো একটি সরিষারি সরকার পতন ঘটেছে, কিন্তু প্রত্যেকটি সেক্টরে দেখা যাচ্ছে এখন ঘুষ কিন্তু এখনো বন্ধ হয়নি। মানুষের প্রতিনিয়ত এখনো তারা হয়রানি শিকার হচ্ছে। সেই আমাকে অনেক মানুষ ইনফর্ম করে, বলছে এই বিষয়ে আপনারা কিছু বলেন বা উদ্যোগ গ্রহণ করেন। আসলে একটা দুঃখ, আমি এই কথাটা শোনার পর থেকে আমার নিজেকে খুব খারাপ লাগতেছে। 2024 সালের পর থেকে 5ই আগস্টের পর থেকে এখনো যারা ঘুষ খায়, ওদের নির্লজ্জ বেহায়া ছাড়া ওরা আর কেউই না। বিশেষ করে যে বিষয়টা নিয়ে আজকে আমাকে বলা হয়েছে, সেই বিষয়টা হলো ইউনিয়ন পরিষদের পর্যায়ে যারা ঘুষখোর। এখন আমি এখন মতো ইউনিয়ন পর্যায়ে আমার এইটা শিকার হয়নি, বা আমি ইউনিয়ন পর্যায়ে কোনো ইউনিয়ন পরিষদে আমার কোনো কাজে আমি এখন মধ্যে যাইনি, কিন্তু আমাকে যেটা ইনফর্ম করা হয়েছে, অনেকে আমাকে এই বিষয়ে অবগত করেছে যে এইভাবে চলছে। বিশেষ করে তারা একটাই বলে যে ইউনিয়ন পরিষদে নাকি ঘুষ না ছাড়া তাদের কিবোর্ডটি নাকি চলে না। যদি ঘুষ দেয় তাহলে তাদের কিবোর্ড চলে। এটা বড় একটা দুঃখ এবং ভারাক্রান্ত হৃদয়ে এই কথাটা বলছি। ওদের আকলাক চরিত্র এত নিশ্চয় কিভাবে নামে? একটা ইউনিয়ন পরিষদের একটা মানুষ তাদের ইউনিয়নের সার্বিক সমস্যা নিয়ে সমাধানের জন্য তারা ইউনিয়ন পরিষদে যায়, তারা তাদের সমাধান করতে চেষ্টা করে। কিন্তু আজকে দুঃখের সাথে বলতে চাচ্ছি, আজকে আমাকে অনেক মানুষই ইনফর্ম করছে এই ব্যাপারে যে সোহেল ভাই, ইউনিয়ন পরিষদে কিন্তু ঘুষ এখনো বন্ধ হচ্ছে না। ইলিয়াস সাংবাদিক, তারও একটা ফেসবুক স্ট্যাটাস দেখলাম যে সবচেয়ে এখন গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব হলো ইউনিয়ন পরিষদে যারা ঘুষখোর দুর্নীতিবাজ ঘুষখোর যারা এখন রয়েছে তাদের প্রতিহত করা আমাদের মূল টার্গেট। কারণ কি, এখন তো ঘুষ খাওয়ার কোনো প্রশ্ন আসে না। আপনি যদি ঘুষ খান, এখন আমার লজ্জা নাই, নির্লজ্জ আপনি কিভাবে ঘুষ খাচ্ছেন। 2024 সালে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকারকে আমরা প্রতিহত করেছি, স্বৈরাচারকে পতন ঘটেছি, আমাদের জীবনে মায়া ত্যাগ করে একটি স্বাধীন সার্বভৌমত্ব, একটি সুশৃঙ্খল রাষ্ট্র আপনাদের উপহার দিতে চেষ্টা করেছি। কিন্তু আজকে আপনারা ইউনিয়ন পর্যায়ে এখনো কেন ইউনিয়ন পরিষদে আপনাদের শুনি কিবোর্ড নাকি চলে না ঘুষ না দিলে, টাকা ছাড়া। একটি জন্ম নিবন্ধন সংশোধন করতে চাইলে আপনারা টাকা চাই, টাকা চান, একটা কাগজ নিয়ে টাকা চান, হয়রানি করেন। এটা কেন? আমি জনগণকে বলছি, সাধারণ যারা গ্রামের পর্যায়ে থাকেন, আপনারা একটি থাকবেন যে ঘুষ চাবে অর্থাৎ ফাড়াই দেবে, একদম ঘুষি মারবেন। ঘুষ চলবে না। ঘুষের জন্য কি আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমরা যে ত্যাগ স্বীকার করেছি, নিজের জীবনের মায়া ত্যাগ করে রাজপথে নেমেছি দেশের মানুষের দিকে তাকিয়ে। আমরা চাইছি দেশে কোনো বৈষম্যতা থাকবে না, দেশে ঘুষখোর থাকবে না, মানুষের অধিকার মানুষ সবসময় পাবে। আজকে এই কথাটা শোনার পর থেকে আমার মাথা খুব গরম হয়ে গেছে। এবং আরো একটি সেক্টর আছে যেখানে আমার একটা শুভাকাঙ্ক্ষী, আমার ভাই ব্রাদার, সে আমাকে বলছে, সোহেল ভাই তোমরা কিসের জন্য আন্দোলন করছো, কিসের জন্য রক্ত দিয়েছো, এত এত রক্তের বিনিময়ে তোমরা একটা 2024 সালে তোমরা একটা বিজয় দিয়েছো, কিন্তু সেটা বিজয় হয়েছে, কিন্তু বিজয়ের সুফল এখনো বাংলার মানুষ, সাধারণ মানুষ পায় নাই। কারণ তারাকে দেখা যাচ্ছে ভূমি অফিসে নাকি ঘুষ ছাড়া তাদের কথাই হয় না, ঘুষ ছাড়া তাদের পেপারে সাইন হয় না, ঘুষ ছাড়া তারা কথাই বলে না, তাদের কলমই চলে না ঘুষ ছাড়া। বড় ব্যর্থহীন ভাষা আমি কথাটি বলছি।
বড় ব্যর্থহীন ভাষায় আমি কথাটা বলতেছি আজকে। কিভাবে পারেন আপনারা এখন ঘুষ খাতে? আপনার লজ্জা করে না? নির্লজ্জর জাত। আপনি এখন ঘুষের আশা নিয়ে এখন মানুষকে হয়রানি করেন, প্রত্যেকটি সেক্টরে ঘুষ করে এখন বন্ধ হচ্ছে না। আজকে ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে ভূমি অফিসে বর্তমানে ঘুষের আড্ডা বসায় দিয়েছেন। আমি আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করার আহ্বান জানাচ্ছি, যারা গ্রাম পলিটিক্স করেন বা ভিলেজ পলিটিক্সের সাথে যারা সরাসরি সম্পৃক্ত যে কোন দল করেন না কেন, এখন কিন্তু স্বৈরাচারী শাসক এদেশে নাই, যারা ঘুষে টাকার বিনিময়ে চাকরি দিচ্ছে ওদের ঘুষখোরদের, তাই ওরা আজকে ঘুষ খেয়ে মানুষকে হয়রানি করতেছে। ওদের বিরুদ্ধে আপনারা প্রতিহত ব্যবস্থা করুন, আপনারা এটা ব্যবস্থা গ্রহণ করুন, যাতে করে সাধারণ মানুষের কাছে যারা ওরা ঘুষ না নিতে পারে। ওরা সাধারণ মানুষ, ওদের আমার একটা এই দেশে সাধারণ মানুষের কষ্টের টাকা দিয়ে ওদের বেতন হয়, কিন্তু ওরা আজকে মানুষদের হয়রানি করে ঘুষ ছাড়া ওদের কাগজ, ওদের কিবোর্ড চলে না, ঘুষ ছাড়া ওদের কলম চলে না। এই জন্য কি আমরা বৈষম্য ছাত্র আন্দোলনে নিজেদের আত্মত্যাগ স্বীকার করেছি? আমরা চাইছি স্বাধীন সার্বভৌমত্ব দেশের মানুষের অধিকার সে পূর্ণভাবে পাবে, সেজন্য আমরা রাজপথে নেমেছি জীবনের মায়া ত্যাগ করে। সকল শ্রেণীর মানুষ তার অধিকার পাবে, বাস্তবায়ন করবে। কোনো আর থাকবে না, বৈষম্য থাকবে না, ঘুষখোর থাকবে না, দুর্নীতিবাজ থাকবে না। কিন্তু আজকে সরকার একটা পরিবর্তন ঘটাইতে পারছে, কিন্তু দেশের এখন মানুষের আকলাক চরিত্র পরিবর্তন হয়নি। এই কথাটা শোনার পর থেকে আমার খুবই খারাপ লাগতেছে যে ইউনিয়ন পরিষদ পর্যায়ে নাকি কিবোর্ডটি চলে না ঘুষের জন্য। কেন? এটা তো 2009 সাল থেকে 2024 সালের সে স্থান এখন বর্তমানে নেই, যেখানে একটি শিক্ষা প্রতিষ্ঠানে, একটা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে দত্র নিয়োগের ক্ষেত্রে যদি তারা 10 লাখ টাকা 5 লাখ টাকা দিয়ে একটা ছেলেকে চাকরি দিচ্ছে, সেদিন এখন আর নেই। এখন ঘুষ দিয়ে চলবে না, দেশের মানুষ এখন অ্যাক্টিভ থাকতে হবে আপনাদের। যে ঘুষ খাবে তার বিরুদ্ধে আপনারা কথা বলবেন। যদি আপনারা যারা ঘুষ দিয়ে দিতে চাবেন, আপনি দেখবেন ঘুষ নেওয়া এবং ঘুষ দেওয়া একই অপরাধ, আপনার সেই অপরাধকে সামিল হলেন। আপনার পরন আপনার এলাকায় প্রতিহত করতে হবে, প্রতিবাদ করতে হবে। আপনি দেশপ্রেমিক হন, দেশকে যারা ভালোবাসেন তারা সকলে স্বতঃস্ফূর্তভাবে আপনার স্থানে আপনি অ্যাক্টিভ থাকবেন, যাতে ঘুষখোরা যাতে মাথা ছাড়া দিয়ে না দাঁড়াতে পারে, ঘুষখোরা যারা ঘুষের জন্য হাত না পাততে পারে। ঘুষ যে চাপে ডাইরেক্ট ওর প্রতিবাদ করবেন, ওকে সশস্ত্র বাহিনী হাতে তুলে দেবেন। ঘুষের জন্য আজকে আমরা এই দেশকে স্বাধীন করিনি, নিজের ত্যাগ স্বীকার করছি। এক থেকে দেড়টা মাস পর্যন্ত আমরা কি পরিশ্রম করছি, কি ত্যাগ স্বীকার করছি, সেটা আমরা যারা এই আন্দোলনের সাথে সরাসরি সম্পৃক্ত ছিলাম তারাই জানি। আজকে আপনাদের একটা স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রকে পূর্ণভাবে আমরা দিতে চেষ্টা করেছি, কিন্তু দুঃখের সাথে বলেছে যে এখন ঘুষখোর তারা পরিবর্তন আনেনি। আপনারাও অহরহ বর্তমানে ঘুষ দিয়ে আপনাদের কাজটা চালিয়ে যাচ্ছেন। আপনারা বলেন কি যে ঘুষ না দিলে আমার তো ফাইলের নিচে পড়ে থাকবে না? কেন ঘুষ দেবেন? আপনার ফাইলের নিচে পড়ার কথা না, আপনি প্রতিবাদ করবেন, আপনার ঘুষখোরদের প্রতিবাদ করবেন, অবশ্যই আপনার ফাইলটি আমার সাকসেস হবে। কারণ ও দেওয়া বাধ্য, ও সরকারি চাকরি করে, ও এই দেশের কর্মচারী, ও দেশের মানুষের টাকায় বেতন হয়, ওর বাধ্য আপনার কাজ করতে। আমি সকল সরকারি কর্মকর্তা বলছি, দৃষ্টি আকর্ষণ করি, অনেক মানুষ সৎ আছে, তাদেরকে বলছি যারা এই অবৈধ কাজের সাথে জড়িত আছে তাদের বিরুদ্ধে আপনারা ব্যবস্থা গ্রহণ করবেন। এবং আমি এই অন্তর্বর্তী সরকারকে বলছি ঘুষখোরটাকে, এইটা ঘুষখোরে একটা সংস্করণ করা অত্যন্ত জরুরি। ঘুষখোরের জন্য আজকে দেশের মানুষের যোগ্য স্থানে না থাকার কারণে আজকে ভালো ডিসিশন আসছে না, দেশের কোনো প্রযুক্তি থেকে আগাইতে পারতেছে না। কারণ কি যোগ্য মানুষ পায় না, ঘুষ খায়, দলীয় সাপোর্ট পায়, তারপর চাকরিতে ওরা একটা ভালো স্থানে বসে থাকে, কোনো কাজ হয় না। আজকে ঘুষখোরের বিরুদ্ধে আমরা সকলে ঐক্যবদ্ধ হব। আবার যুদ্ধ করা লাগলে ঘুষখোরদের বিরুদ্ধে যুদ্ধ করবো, কারণ স্বৈরাচারী সরকারকে পরিবর্তন করতে আমাদের বেশি দিন সময় লাগে না। তোমাদের ঘুষখোর কিছু সংখ্যক ঘুষখোরদেরকেও এই দেশ থেকে লুটমানি প্রতিহত করার জন্য আমাদের কোনো সময় লাগবে না। কারণ আমরা মনে করি তো মনেই গেছে 2024 সালের জুলাই আগস্টে মনে করি ওই সময় আমার শেষ। তাই তোমাদেরও মারতে আমাদের সময় লাগবে না, প্রতিহত করতে আমাদের সময় লাগবে না। আমরা চাই দেশের মানুষ শান্তিভাবে, সুষ্ঠুভাবে, দেশের সুশৃঙ্খলভাবে মানুষ অধিকার পাবে। প্রত্যেকটা শ্রেণীর মানুষ তার অধিকার পাবে, হিন্দু তার অধিকার পাবে, খ্রিস্টান তার স্থানে অধিকার পাবে, মুসলিম যার স্থানে তার অধিকার পাবে, কোনো বৈষম্য থাকবে না।
আজকে ঘুষ খায় আপনারা, লজ্জা করা উচিত। এখন আপনারা ঘুষ ছান। বন্ধুরা, আপনারা সকলেই আপনাদের স্থানে অ্যাক্টিভ থাকবেন, যাতে করে ঘুষখোররা মাথা ছাড়া দিয়ে না দাঁড়াতে পারে। এবং আমাদের মধ্যে যারা ভাই বোনেরা আছেন, যারা চাকরির জন্য 14-15 লাখ টাকা এখনই আকাঙ্ক্ষা করে রাখেন যে আমার 14-15 লাখ টাকা দিয়ে ঘুষ নিয়ে চাকরি নিতে, এই মন মানসিকতা পরিহার করুন। যোগ্যতার চাকরি না হলে আপনি ওই টাকা দিয়ে ব্যবসা করবেন, কেবল ঘুষ দেবেন না। ঘুষ দিয়ে আজকে সমাজটাকে একদম নোংরা করে ফেলেছে, দুর্নীতি করে ফেলেছে, দুর্নীতি বাস করে ফেলেছে দেশটাকে। এই ঘুষের জন্য আমরা স্বাধীনতা পূর্ণ দেওয়ার জন্য রাজপথে আমরা নামে নেই। আমরা এই ঘুষের বিরুদ্ধে সবসময় অ্যাক্টিভ থাকবো। এবং আমি বিনীতভাবে অনুরোধ করছি অন্তর্বর্তীকালীন সরকারকে এবং সশস্ত্র বাহিনী যারা বর্তমানে বাংলাদেশের আস্থার প্রতীক, আপনাদের প্রতি আমি সম্মান রেখে বলছি, আপনারা ঘুষখোর এবং মাদক, যুবক সমাজের ধ্বংসের মূল স্থান হচ্ছে মাদক। যেই সমাজে দেখবেন মাদক আছে, ওই সমাজের মেরুদণ্ড ভেঙে যাবে। ছাত্র সমাজের শিক্ষা প্রতিষ্ঠানে আজকে মাদক ঢুকে গেছে, এখন দেখবেন মেধাবী ছাত্ররা আজকে নষ্ট হয়ে যাচ্ছে। আজকে গ্রামে কোনো সম্মান নাই, মাদকের সাথে পোলাপান এত বেদক হয়ে গেছে। এই মাদকের বিরুদ্ধে আপনারা সঠিক ব্যবস্থা গ্রহণ করবেন। ঘুষখোরদের বিরুদ্ধে আপনারা সকলেই ঐক্যবদ্ধভাবে হয়ে দেশটাকে কিভাবে সুন্দরভাবে গড়তে হবে, আমাদের উন্নত দেশটাকে বহিরাষ্ট্রে আমরা কিভাবে উপলব্ধি করব, উপস্থাপন করব, সেটা নিয়ে আমরা কাজ করবো ইনশাআল্লাহ। এই বলে আমি আপনার সাথে বিদায় নিচ্ছি। সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাই স্বদেশ প্রেমিক হবেন, দেশপ্রেমিক হবেন। দেশের একটা কথা মনে রাখবেন, দেশপ্রেম ইমানের অংশ। যেভাবে আমরা আমার ধর্মের প্রতি ইমান এনেছি, ঠিক দেশকে রক্ষা করা আমার একটা ইমানি দায়িত্ব। অতএব আমি আমার স্থান থেকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলেই কিন্তু আমার দেশের মানুষ। আমাদের ভিতরে কোনো বৈষম্যতা থাকবে না। আমরা সব অ্যাক্টিভ হয়ে এই দেশে ঘুষখোর যারা আছে, দেশের বিরোধিতা যারা আছে, দুর্নীতিবাজ, তাদের বিরুদ্ধে আমরা প্রতিহত করবো। যারা দেশকে নিয়ে ষড়যন্ত্র করবে, তাদের বিরুদ্ধে আমরা সকলে অ্যাক্টিভ হয়ে কে কোন দল করে সেদিকে আমাদের রাখার সময় থাকবে না। আমরা সকল যেভাবে জুলাই আগস্টে আমরা সকল দল মত নির্বিশেষে অ্যাক্টিভ হয়ে একাত্ম হয়ে ঐক্যবদ্ধ হবে স্বৈরাচারী একটা সরকারকে পতন ঘটাচ্ছি, দেশকে স্বাধীন সার্বভৌমত্ব রক্ষা করার একটা মানচিত্রকে আমরা পূর্ণাঙ্গ দিতে পেরেছি। সেই ঠিকভাবে আমরা আবার রাজপথে নামবো। তবরও এদেশে দুর্নীতি আর খবর চলবে না, এদেশে লোয়ার্ডের বদলে বাসার হবে না ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই বলে আমি এখন আজকে বিদায় নিচ্ছি। আবারও কোনো বিষয় নিয়ে আবার ইনশাআল্লাহ আপনাদের সামনে আসবো। সকলে আমাদের দোয়া করবেন। আসসালামু আলাইকুম।